সাইমার অন্তর ভেঙে চুরে বেরিয়ে আসে একটা উষ্ণ দীর্ঘশ্বাস। আমি সাইমাকে সান্ত্বনা দিতে গিয়ে বললাম, আর বিরহ নয়, আর বিরহের যাতনা ভোগ করতে হবে না আমার প্রিয়তমা। জাবালার পাদদেশে কাষ্ঠ ও পাথর দিয়ে নির্মিত প্রধান সেনাপতি আবদুল্লাহ বিন আকিলের মোর্চা। 100 মিটার দূরে রয়েছে চারদিকে 4টি পাহারাদারির চৌকি। প্রত্যেক চৌকিতে 3 জন করে প্রহরী 24 ঘন্টা পালাক্রমে পাহারা দেয়। সেনাপতির মোর্চার এক পার্শ্বে রয়েছে খাদ্য গুদাম আর অন্য পার্শ্বে অস্ত্রের ভাণ্ডার। খাদ্য গুদামের তত্ত্বাবধানে রয়েছে 2 জন আর অস্ত্র ভাণ্ডারের জিম্মায় 2 জন। তাছাড়া বিশাল এলাকা জুড়ে রয়েছে অসংখ্য বাংকার ও মোর্চা। সেনাপতি একটি মোর্চা খালি করে আমাদের বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। সাইমাকে আহারাদি করিয়ে ওই মোর্চায় বিশ্রামের জন্য পাঠিয়ে দিলেন। আমিও তার সঙ্গে গেলাম। মোর্চায় বসে বসে 2 জন অতীতের দুঃখ বেদনা ও বিচ্ছিন্ন জীবনের খুঁটিনাটি অনেক আলাপ আলোচনা করলাম। আমার আম্মুর তিরোধানের সংবাদ পেয়ে সাইমা কেঁদে ফেলল। এক পর্যায়ে চোখের অশ্রুগুলো মুছতে মুছতে বলল, খোবাই ভাইয়া, এখন তো তোমার আমার জীবন এক প্ল্যাটফর্মে এসে গেছে। আমার সুখে দুঃখে হাসি কান্নায় অংশ নিবে এমন কেউ নেই। তোমার অবস্থাও একই। আমি একজন অবলা নারী, তুমি হলে পুরুষ। যখন যা ইচ্ছা করতে পারো। দেখো, আমাকে রেখে আর কোনোদিন পালাবে না কিন্তু। তোমার ভালো মন্দে দুঃখে কষ্টে আমাকে পাশে থাকতে দিও। তোমার বিরহ যাতনায় আমি অনেক কেঁদেছি। তোমার জন্য আমার অন্তর বিদীর্ণ। এ আহত হৃদয়ে আর আঘাত দিও না ভাই। আমি সাইমাকে সান্ত্বনা দিতে গিয়ে বললাম, দেখো সাইমা, আমি তোমার সব কথা শুনেছি। তোমার মনোভাব বুঝতে আমার একটুও বাকি নেই। অতীতে যা হয়েছে দিনের খাতিরে হয়েছে, ভবিষ্যতে যা হবে তাও দিনের খাতিরেই হবে। শহীদ হওয়ার আগ পর্যন্ত শান্তির মুখ দেখতে পারবো না। আমি আরো বললাম, এতদিন পর 2টি বিরহ প্রাণের মিলন যে কত মধুর ও আনন্দদায়ক তা অন্যরা বুঝবে কি করে? একমাত্র বিরোহিণী প্রাণী তা অনুভব করতে সক্ষম হবে। প্রজ্বলিত অগ্নিকুণ্ডে পানি বর্ষণ হলে যে শীতলতা অনুভব হয়, ঠিক তেমনি এক অনাবিল শান্তি মিলনে পাওয়া যায়। আমার আলোচনার ফাঁকে একজন মুজাহিদ এসে আমাকে সেনাপতি সাহেবের নিকট নিয়ে গেলেন। সাইমা অবসন্ন দেহ বিছানায় রেখে অচেতন অবস্থায় পড়ে রইল। আমি সালাম দিয়ে সেনাপতি সাহেবের মোর্চায় প্রবেশ করলে তিনি আমাকে বসার নির্দেশ দিলেন। আমি তার পাশে বসে গেলাম। তিনি আমাকে অনেক আদর সোহাগ ও ভালোবাসা দিয়ে খুব নম্র ভাষায় বললেন, বৎস, অনেক ত্যাগ তিতিক্ষা ও কোরবানির বদৌলতে তোমরা জেহাদের কণ্টকাকীর্ণ প্রান্তরে এসেছ। জেহাদের ময়দানে কদম রাখা খুবই কঠিন ও সৌভাগ্যের কথা। জেহাদের ময়দান পবিত্র ময়দান। জেহাদের ময়দান হলো সত্যিকার অর্থে ইবাদতগাহ। এখানে যে যত পবিত্র থাকতে পারবে তার কোরবানি তত বেশি কবুল হবে। অনেক ঘাত প্রতিঘাতের পর, অনেক কোরবানি ও ইমানি পরীক্ষার পর তোমাদের এ পর্যন্ত পৌঁছার সৌভাগ্য হয়েছে। তোমাদের করুণ ও মর্মান্তিক ইতিহাস বড়ই বেদনাদায়ক। দিনের জন্য আমরাও তোমাদের মতো এত কোরবানি পেশ করতে পারিনি। প্রিয় খোবাইব, আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কিছু কথা বলতে চাই, তা তুমি মন দিয়ে শোনো। হজরত আনোয়ার পাশার শাহাদাতের পর মোস্তফা কামাল পাশা কমান্ডার ইন চিফের দায়িত্বে আসেন। কিছুদিন একসাথে কাজ করার পর তার দিক নির্দেশনার মধ্যে এক ধরনের ফাটল পরিলক্ষিত হয়। আনোয়ার পাশা রহমতুল্লাহ শাহাদাত বরণ করার আগের দিন সকল মুজাহিদকে ডেকে এক জরুরি পরামর্শ করেন। সেই বৈঠকে তিনি বলেছিলেন, হে আমার মুজাহিদ ভাই ও বন্ধুরা, আমার নাকে জান্নাতের সুঘ্রাণ আসছে। জান্নাতি হাওয়ায় আমার শরীর জোড়াচ্ছে। অনাবিল আনন্দে আমার হৃদয় ভরপুর। অন্তরে আমার এই কিসের আনন্দ, কিসের উল্লাস, কিচ্ছুই বুঝতে পারছি না। তবে আমার অন্তর বারবার সাক্ষ্য দিচ্ছে আমার সময় ফুরিয়ে আসছে। জান্নাতের দরজাগুলো আমার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। হুর গেলমানরা সুসজ্জিত হয়ে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। মনে হয় আগামীকালই আমি আমার চরম ও পরম মাহবুবে আলার সান্নিধ্যে ফিরে যাব। তিনি সব কথা শুনিয়ে আমাদেরকে কিছু নসিহত করলেন। তিনি বললেন, ওহে বীর সেনানীরা, আমার শাহাদাতের পরে 6 সদস্য বিশিষ্ট সূরার মাধ্যমে এই মিশন পরিচালিত হবে। তারপর তিনি 6 জন সুযোগ্য মুহাক্কিক ও বিচক্ষণ আলিম দ্বারা একটি কমিটি গঠন করে আমির নিযুক্ত করেন। এতে সিপাহ সালারের দায়িত্ব দেন মোস্তফা কামাল পাশার হাতে। ওলামা ইকরামগণ
যে সিদ্ধান্ত দিবেন কামাল পাশা তা বাস্তবায়ন করবেন। তারপর তিনি বললেন, সাবধান, ওলামা ইকরামের সিদ্ধান্ত ছাড়া তোমরা সামনে অগ্রসর হবে না। আর আলিমগণকে বললেন, আপনারা পবিত্র কোরআন, হাদিস ও ইজমা কিয়াসের ভিত্তিতে ফয়সালা দিবেন। সাবধান, আপনারা পরস্পর বিচ্ছিন্ন হবেন না, নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করবেন না। যদি কোনো কারণে মনোমালিন্য দেখা দেয় তবে নিজেরা বসে তার সমাধান করে নেবেন। এভাবে তিনি সবগুলো কাজ গুছিয়ে দায়িত্ব বুঝিয়ে দিলেন। পরদিনই লড়াই করতে করতে শাহাদাত বরণ করলেন। আনোয়ার পাশার মৃত্যুর পর উক্ত সূরার মাধ্যমেই জিহাদি মিশন পরিচালিত হয়। এভাবে বেশ কিছুদিন চলার পর কমান্ডার ইন চিফ মোস্তফা কামাল পাশা তার ইচ্ছামতো মিশন পরিচালনা করতে লাগলেন। ওলামা ইকরাম দ্বারা গঠিত সূরার কোনো পরামর্শই গ্রহণ করেননি, বরং এ পর্যন্ত মহান জানবাজ মুজাহিদদেরকে সুকৌশলে একজন একজন করে দল থেকে বহিষ্কার করেন। তারপর তিনি এমন কাজ করেন যা কোরআন হাদিস সমর্থন করে না। এ ব্যাপারে একজন মুজাহিদ সমালোচনা করার কারণে প্রকাশ্যে তাকে শহীদ করে দিয়েছে। তাছাড়া তিনি কিছু যুবককে আমাদের বাহিনীতে ঢুকিয়েছেন যাদের মধ্যে সুন্নতের কোনো পাবন্দি ছিল না, এমনকি নামাজেও অলসতা করত। এই সমস্ত ফাসিকদেরকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়। এই সমস্ত আপত্তিকর কমান্ডারের কারণে আমাদের মধ্যে এক বিরাট ফাটল দেখা দেয়। তাছাড়া তিনি আরও একটি জঘন্য কাজ করেছেন যা পুরাতন কেউ মেনে নিতে পারেননি। তিনি শক্তিশালী ও ভালো ভালো অস্ত্রগুলো খুব সুকৌশলে আমাদের হাত থেকে নিয়ে তার অনুগতদের হাতে তুলে দেয়। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আমরা ওলামা ইকরামগণকে সাথে নিয়ে এক পরামর্শ বৈঠকে মিলিত হই। সেখানে আলিমদের পরামর্শক্রমে আমাকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করা হয়। আমরা প্রায় রিক্ত হস্তে আলাদা হয়ে যাই। তারপর কয়েকটি হামলা করার পর গনিমত হিসেবে কিছু অস্ত্র আমাদের হস্তগত হয়। তা দিয়েই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তিনি আরও বললেন, বর্তমানে আমরা ত্রিমুখী সংকটে পড়েছি। প্রথম সংকট হলো নিজেদের এক অংশ আমাদের চরম শত্রুতে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে আমাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে যেতে পারে। দ্বিতীয় সংকট হলো আমাদের আসল দুশ্মন বলশভিক, লালফৌজ ও কমিউনিস্টরা। তৃতীয় সংকট হলো এদেশের জনসাধারণ কমিউনিজমের দালাল ও বলশভিকদের খাঁটি গোলাম। আর এক শ্রেণীর নামধারী আলেমের ফতুয়ার কারণে সরলমনা মুসলমানরাও আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা আগে পেয়েছি তা সবই বন্ধ হয়ে গেছে। যেমন আর্থিক সহযোগিতা, নিজ বাড়িতে আশ্রয়, তাদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিস, হাটবাজার ও রসদপত্র সংগ্রহ ইত্যাদি। এখন ওরা অর্থকরীর যোগান দিচ্ছে না। টাকা দিলেও খাদ্যদ্রব্য, ঔষধ, পোশাক সংগ্রহ করে দিচ্ছে না। আমরা যদি বিপদে পড়ে কারো বাড়িতে আশ্রয় প্রার্থী হই তবে বলশেভিকদের খবর দিয়ে ধরিয়ে দেয়। তাই আমরা লোকালয় ছেড়ে গভীর অরণ্যে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছি। ওরা আমাদের অনেক সাথীকে শহীদ করেছে, অনেককে ধরে নিয়ে গেছে। এসব হয়েছে একমাত্র মুনাফিকের কারণে। একমাত্র আল্লাহই ভালো জানেন কতদিন আমরা এই অরণ্য ভূমিতে টিকে থাকতে পারব। শহরগুলো একচেটিয়া শত্রুদের নিয়ন্ত্রণে চলে গেছে, এমনকি থানা শহরগুলো তাদের দখলে। শুনেছি বলশেভিকদের বর্তমান টার্গেট কোকান্দুজের বনভূমি ও জাবালা পর্বতমালা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকো, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আর যদি আল্লাহর মর্জি অন্য কিছু হয় তবে যেন শাহাদাতের পেয়ালা পান করার তৌফিক দান করেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুশমনের হাতে বন্দী করো না। আমি সেনাপতি আবদুল্লাহ বিন আকিলকে জিজ্ঞেস করলাম, জনাব, আনোয়ার পাশার সহযোদ্ধা এবং তার নির্বাচিত কমান্ডার ইন চিফ মোস্তফা কামাল পাশার দ্রুত পরিবর্তন হওয়ার কারণ কি? তিনি কি বলতে চান বা কি করতে চান তা জানতে পেরেছেন কি? জবাবে কমান্ডার বললেন, বাবা, তার চিন্তাধারা এখনো পুরোপুরি বোঝা যাচ্ছে না। তবে এই দিনগুলোতে আমরা যতটুকু তথ্য সংগ্রহ করেছি তাতে এতটুকু অনুমান করেছি যে বলশেভিকদের সাথে তার গোপন আঁতাত হয়েছে। গোপন সূত্রে জানতে পেরেছি বলশেভিকরা তাকে প্রস্তাব দিয়েছে যে তুমি যদি জিহাদি কার্যক্রম পরিত্যাগ করে কমিউনিজমের দিকে ফিরে আসো তবে একটি দেশ তোমার হাতে ছেড়ে দেওয়া হবে এবং সব ধরনের আর্থিক ও সামরিক সহযোগিতা প্রদান করা হবে। তোমার রাষ্ট্রে আমরা কোনো হস্তক্ষেপ করব না। সেখানে তুমি তোমার ইচ্ছামতো স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করবে। তুমি তোমার রাষ্ট্র তোমার মতো করে ঢেলে সাজাবে। তিনি উক্ত প্রস্তাবে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে ইদানিং তার গ্রুপে যে সমস্ত যুবকদেরকে ভর্তি করছে ওরা বলশেভিক জওয়ান ও লাল ফৌজ।
গত 3 দিন আগে আরও একটি সংবাদ পেয়েছি, তা হলো কামাল পাশার 5-7 জন মুজাহিদ এক সেক্টর থেকে অন্য সেক্টরে যাওয়ার সময় অস্ত্রসহ লাল ফৌজের হাতে ধরা পড়েছে। এই সংবাদ পেয়ে কামাল পাশা এক দূতের মাধ্যমে বার্তা প্রেরণ করেন। লাল ফৌজও বার্তা পাওয়ার সাথে সাথে তাকে অস্ত্রসহ ছেড়ে দেয়। এই ঘটনা সহজেই চুক্তির সত্যতা প্রমাণিত হয়। তাছাড়া আরও অনেক কর্মকাণ্ড রয়েছে যা পর্যালোচনা করলে কামাল পাশার প্রতি অনেক সন্দেহের সৃষ্টি হয়। এগুলো ছাড়াও তিনি ধর্মনিরপেক্ষতা নামক এক মতাদর্শের প্রচার করতে যাচ্ছেন। ধর্মনিরপেক্ষতার নামে তিনি গোপনে গোপনে যে প্রচারাভিযান চালাচ্ছেন তা হল রাষ্ট্র থেকে নিয়ে ব্যক্তি পর্যায়ে সকল ধর্মই এক সমান, সকল ধর্মের মর্যাদা সমান, সকল ধর্মের প্রতি সকলের সমান বিশ্বাস রাখতে হবে, কোনো ধর্মকেই প্রাধান্য দেওয়া যাবে না, সকল ধর্মের প্রতি হতে হবে শ্রদ্ধাশীল অনুগত, কোনো ধর্মকে মিথ্যা বলা যাবে না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এরূপ বিশ্বাসের আধুনিক নামই হল ধর্মনিরপেক্ষতা। আমার মতে ধর্মনিরপেক্ষতা আর ধর্মহীনতা এক কথা, কেননা এক ধর্মের অনুসারী কখনো অন্য ধর্মকে সত্য হিসেবে মেনে নিতে পারে না। সকলেই নিজ নিজ ধর্মকে প্রাধান্য দিয়ে থাকে। ধর্মনিরপেক্ষতা একমাত্র পাগলের কাছেই পাওয়া যায়। তাছাড়া কোনো শিক্ষিত বা বিবেকবান মানুষ ধর্মের নিরপেক্ষতা মানতে পারে না। এটা পাগলের প্রলাপ। ছেলের নিকট পিতার মর্যাদা অনেক বেশি। যার পিতার কোনো পরিচয় নেই, পিতাকে জানা নেই, এমন জারজের নিকট সকল পুরুষই পিতার মর্যাদা পাবে। একজন হারামজাদার পক্ষে সকল পুরুষকে পিতার স্থলে আনা বা পিতা মনে করে সম্মান করা সম্ভব। তাছাড়া কোনো বৈধ সন্তান পিতা ছাড়া অন্য কাউকে পিতার স্থলাভিষিক্ত করা বা পিতা হিসেবে জ্ঞান করা আদৌ সম্ভব নয়। ঠিক তেমনিভাবে বেঈমান ছাড়া সব ধর্মকে সমান মর্যাদা দিবে এমনটা হতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে স্পষ্ট ঘোষণা করেছেন, একমাত্র ইসলামই হলো আমার নিকট মনোনীত ধর্ম, অন্য সব ধর্ম মিথ্যা ও কাল্পনিক। কোনো মুসলমান যদি অন্য ধর্মকে সত্য বলে মনে করে তবে তার ঈমান থাকবে না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, তার স্ত্রী তালাক হয়ে যাবে। কাজেই ধর্মনিরপেক্ষতা হলো ধর্মহীনতা। মুস্তফা কামাল পাশা এখন আর মুসলমান নন, তিনি মোরতাদ হয়ে গেছেন। সেনাপতির মুখ থেকে এসব কথা শুনে আমি অনেক দুঃখিত হলাম। বেদনা ও অনুশোচনায় আমার হৃদয় ভারী হয়ে উঠল। উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমি সেনাপতি সাহেবের নিকট কিছু মন্তব্য করার অনুমতি চাইলে তিনি অনুমতি দিলেন। আমি বললাম, হুজুর, আপনার আলোচনায় বুঝতে পারলাম আমাদের পরিণতি কি হবে। আমাদের জেহাদি মিশন এখন অথই পাথারে হাবুডুবু খাচ্ছে, যে কোনো মুহূর্তে সাগরের গহীন তলায় হারিয়ে যাবে। এ জাতিকে রক্ষা করা সম্ভব নয়। চেয়েছিলাম জিহাদের মাধ্যমে এ জাতিকে উদ্ধার করতে, চেয়েছিলাম কমিউনিজমের কবর রচনা করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে, চেয়েছিলাম নির্যাতিত নিপীড়িত মানুষকে মুক্তি দিতে, বঞ্চিতের অধিকার ছিনিয়ে আনতে, মলিন মুখে হাসি ফোটাতে, এতিম ও বিধবাদের চোখের পানি মুছে দিয়ে শান্তির বিধান করতে। তা সম্ভব হলো না। এতক্ষণে সূর্য ডলে পড়েছে পশ্চিম আকাশে। সেনাপতি বাঁশিতে ফুৎকার দেওয়ার সাথে সাথে অন্যান্য মুজাহিদগণ দৌড়িয়ে আসলেন আমাদের মোর্চায়। তারপর তিনি জোহরের নামাজ আদায় করার হুকুম দিলেন। আমরা অজু ইস্তিনজা সেরে কয়েক সারিতে দাঁড়িয়ে গেলাম। কমান্ডার সাহেব ইমামতি করলেন। নামাজ সমাপন করে সবাই ছুটে গেলাম নিজ নিজ তাঁবু ও মোর্চায়। আমি কয়েক কদম এগিয়ে সাইমার খোঁজ নিতে তার বাংকারে গেলাম। তখনও সে গভীর নিদ্রায় নিমগ্ন। আমি আস্তে আস্তে ডাকলাম, সাইমা, ও সাইমা, নামাজের সময় বয়ে যাচ্ছে, জলদি নামাজ পড়ে নাও। সাইমা আমার ডাক শুনে শয্যা থেকে গাত্রোত্থান করে বাংকারের ভেতরে নামাজ আদায় করল। আমার সাইমা সাইমা ডাক শুনে আশপাশের মুজাহিদদের মধ্যে কানা ঘুষা আরম্ভ হয়ে গেল। তারা বলাবলি করতে লাগলো, তাহলে কি এই লোকটা মহিলা? এ আবার কোন ফিতনা? এই সংবাদটি দাবানলের মতো এক তাঁবু থেকে অন্য তাঁবুতে, এক মোর্চা থেকে অন্য মোর্চায় ছড়িয়ে পড়ল। সাইমা ব্যাপারটা একমাত্র সেনাপতি ছাড়া অন্য কেউ জানতেন না, তবে সকলেরই একটু সন্দেহ ছিল। সেনাপতি সাহেব আমাকে বললেন, বাবা খুবাইব, তোমাদের কাহিনী শুনে খুবই দুঃখিত হলাম। তোমার অভিভাবক বলতে সংসারে কেউ নেই, মাথা গোজারও ঠাঁই নেই, আশ্রয়ের জায়গা নেই। জিহাদের পবিত্র ময়দানে আমি তোমাদের অভিভাবক, এতে কি তোমাদের কোনো সন্দেহ আছে? আমি উত্তর দিলাম, জনাব, বর্তমানে আপনি একমাত্র আমাদের অভিভাবক, আর জিহাদের ময়দানই আমাদের আশ্রয়স্থল। আমাদেরকে যেভাবে পরিচালিত করবেন আমরা সেভাবেই চলব। তিনি বললেন,
সাইমা মালাকানিকে তুমি তোমার জীবন সঙ্গিনী হিসেবে বরণ করে নাও। আমি তোমাদের জন্য একটি তাঁবু দান করব, তাতে তোমরা পর্দা মতো থাকতে পারবে। একটি সুন্দরী যুবতী মেয়েকে এভাবে রাখা শরীয়তে জায়েজ নয়। মেয়েটাকে অন্য কোথাও স্থানান্তর করা বা অন্য কোথাও রাখারও জায়গা নেই। তোমাদের চিন্তা চেতনা যেহেতু এক, সেহেতু তাকেই তুমি সহধর্মিণী হিসেবে বরণ করে নাও। জবাবে আমি বললাম, হুজুর, সত্যি আপনি আমাদের অভিভাবক, আপনার হুকুম পালন করা আমাদের ইমানি দায়িত্ব। আপনার প্রস্তাবে আমার কোনো দ্বিমত নেই। আমার আম্মু জীবিত থাকতে সাইমার উপর এতই খুশি ছিলেন যে তার খেদমত, তার আচার ব্যবহার সবকিছু মিলিয়ে অন্তরে স্থান দিয়েছিলেন। মাঝে মধ্যে কোনো সময় বোমা বলে ডাকতেও শুনেছি। তাছাড়া আমার এক বন্ধু আছেন তুরা ভারণী, তার বাড়িতে আমরা আশ্রয় নিয়েছিলাম। তিনি আম্মুর সাথে এ ধরনের আলাপ করেছিলেন এবং সব আয়োজনও নাকি সম্পন্ন করেছিলেন। এতদিন একের পর এক প্রোগ্রাম চালানো, সফর আর বন্দি জীবনের গ্লানি কাটিয়ে এ ধরনের চিন্তা করার সুযোগই পাইনি। এখন আমি নিজেকে আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। সেনাপতি সাহেব আমার আর্থিক সঙ্গতি জানতে চাইলেন। তখন আমার হাতে একটি কপরদোকও ছিল না। আমার পরনের কাপড় চোপড়, অস্ত্র ও ঘোড়াটি ছাড়া আর কিছু নেই। আমার কাছে টাকা যা ছিল তা আগেই বায়তুল মালে জমা দিয়েছিলাম। মাননীয় সেনাপতি সাহেব তার কোষাধ্যক্ষকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞাসা করলেন ফান্ডে কী পরিমাণ অর্থকড়ি জমা আছে। তিনি হিসাবের খাতা দেখে জমাকৃত অর্থের পরিমাণ জানিয়ে দিলেন। সেনাপতি সাহেব তাকে 500 টাকা আমাকে দান করার নির্দেশ দিলেন। কোষাধ্যক্ষ একটু পরে এসে টাকাগুলো আমার হাতে দিয়ে গেলেন। সেনাপতি আমাকে ডেকে বললেন, আগামীকাল সকালে কোষাধ্যক্ষকে সাথে নিয়ে ঘোড়ায় চড়ে বাজারে যাবে। অলিমার জন্য 100 টাকার খেজুর আর 200 টাকার কাপড় চোপড় ও অলংকার আনবে। অবশিষ্ট 200 টাকা মোহর হিসেবে সাইমাকে প্রদান করবে। আমি সাহেবের সঙ্গে আলাপ আলোচনায় কেটে গেল অনেক সময়। এবার তিনি বাইরে একটু ঘোরাফেরা করে মাগরিবের নামাজ আদায় করতে বললেন। আমি বাইরে এসে নিবৃত বনানীর অন্তপুরে মনের আনন্দে পায়চারি করছিলাম। জীবনের আর সব বিকেলের মধ্যে সেদিনের বিকালটা ছিল ব্যতিক্রম। অনেক পুণ্যে ভরা এক শুভ বিকেল। এমন বিকেল জীবনে একবারই আসে। ভাবলাম একা একা আনন্দ উপভোগ করার মজা নেই, তাই আরও একটু অগ্রসর হয়ে সাইমার ঘরে চলে গেলাম। তখন সে তেলাওয়াত করছিল। আমাকে দেখা মাত্র সাইমার তেলাওয়াত বন্ধ করে বলতে লাগলো, খোবাইব ভাইয়া, তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ, তা আগে বুঝতে পারিনি। আমাকে রেখে কোথায় যে হারিয়ে যাও বুঝি না। সে কখন তুমি বেরিয়েছ, এতক্ষণ পর এলে। না আসলেই তো পারো এই অভাগিনীর কাছে। মনে হয় আমার কাছে আসলে তোমার শরীরে জ্বালা ধরে যায়। তুমি আসলে একটা নিমক হারাম। তা না হয় এত কষ্ট করে 7 ঘাটের পানি পান করে তোমাকে খুঁজে বের করেছি, তারপরে তুমি দূরে দূরে থাকো। কত কথাই না এখনো না বলা রয়ে গেল। তোমার দর্শনে আমার ক্ষুধা নিবারণ হয়, তোমার সাক্ষাতে আমার পিপাসা মিটে যায়। তুমি যদি বিরোহিনীর অন্তরের জ্বালা বুঝতে, তবে অমন করে দূরে দূরে সময় কাটাতে পারতে না। সাইমার কথা শুনে আমি মুচকে হাসতে লাগলাম। সাইমা আমার দিকে তাকিয়ে অভিমানের সুরে বলল, ইস, রূপালী দাঁতগুলো বের করে আবার হাসছে, একটু লজ্জাও লাগে না। অন্তরে দয়ামার লেশটুকু নেই। আমাকে কাঁদাতে পারলে খুশি হয়, নিষ্ঠুর। আমি 2 কদম এগিয়ে গিয়ে বললাম, এত রাগ কেন বোন? এখন থেকে ছায়ার মতো তোমার কাছে কাছেই থাকবো। আগামীকাল থেকে তোমার বিছানাটা একটু প্রশস্ত করে বিছিয়ে রেখো। সাইমার চেহারাটা লাল করে বলল, ছি, দূরে দূরে থেকে বুঝি দুষ্টু হয়ে গেছ? মুখের বুঝি এখন আর ব্রেক নেই? যা আসে তাই বলে ফেলছ? আল্লাহর ভয় আর লজ্জা শরম বুঝি হারিয়ে ফেলেছ? আমি বললাম, আমি কি বলেছি আর তুমি কি বুঝেছ? আমি বলেছি বিছানাটা একটু প্রশস্ত করে বিছাতে। তারপর কি বলতে চেয়েছিলে তা কি বুঝিনি? আমি এখন আর ছোট খুকি নই, সবই বুঝি। তোমার পেটে পেটে শুধু দুষ্টামি। এদিকে জাবালার গর্বিত উচ্চ চূড়ার আড়ালে দিনমণি পালানোর রাস্তা খুঁজছে। আবছা আবছা অন্ধকার নেমে এসেছে। প্রতিটি মোর্চায় মোর্চায় মাগরিবের নামাজের একামত হচ্ছে। আমি দৌড়িয়ে গিয়ে জামাতে সামিল হলাম। সাইমা তার বাংকারে নামাজ আদায় করে আবার সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলো। নামাজ আনতে আমাদের ফিল্ড মার্শাল আবদুল্লাহ বিন আকিল দাঁড়িয়ে তসবিহাত পাঠ করার নির্দেশ দিলেন। তসবিহাত আদায় করে তিনি জাতির জন্য মোনাজাত করলেন। তারপর তিনি সবাইকে লক্ষ্য করে বললেন, প্রিয় মুজাহিদ বন্ধুরা, তোমাদের মাঝে এমন এক ব্যক্তি উপস্থিত যার বীরত্ব গাথার ইতিহাস শুনে তোমরা নবদিগন্তের সন্ধান পাবে, যাকে দেখার জন্য হজরত আনোয়ার পাশা রহমতুল্লাহ আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। তাছাড়া আরও একজন বীরাঙ্গনা তোমাদের মাঝে রয়েছে, যাকে তোমরা গ্রেফতার করে এনেছ। এই 2 অকুতোভয় ব্যক্তিত্বের নাম হাফেজ খোবাইব জাম্বলি ও হাফেজা সাইমা মালাকানি।
এতটুকু বলেই তিনি আমাদের জেহাদি জীবনের বেশ কিছু ঘটনা বর্ণনা করলেন। তারপর বললেন, আগামীকাল বাদ আসর খোবায়েব জাম্বুলি ও সাইমা মালাকানের আকদ মোবারক শুভ বিবাহ সম্পন্ন হবে। উক্ত পবিত্র অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করা হলো। সেনাপতির কথাগুলো শুনে সবাই আশ্চর্য হয়ে গেলেন। অতঃপর কোষাধ্যক্ষকে ডেকে বললেন, আগামীকাল ফজরের নামাজ পড়ে খোবায়েবকে নিয়ে বাজার করতে চলে যাবে। আসার পথে জনাব সুলাইমান সাহেবকে সঙ্গে নিয়ে আসবে। ঈশান নামাজের পর পাহারাদারি বন্টন করে যার যার তাঁবুতে ও যার যার দায়িত্বে ফিরে যেতে নির্দেশ দিলেন। আমি সাইমার বাংকারে ফিরে গিয়ে দেখি সে নামাজ আদায় করে মোনাজাত করছে। আমি আস্তে করে এক কোণে বসে বললাম, আমার জন্য দোয়া করো বোন। কিন্তু সাইমা সাথে সাথে মোনাজাত সমাপ্ত করে আমার দিকে তাকিয়ে বসলো এবং জিজ্ঞেস করলো, ভাইয়া, সেনাপতি সাহেব তো আমাকে ওদিকে যেতে মানা করেছেন। এখন বলুন তো এতক্ষণ আপনারা কি আলোচনা করলেন? আমি বললাম, তুমি নাকি একা একা থাকতে ভয় পাও, আর একা জীবন নাকি তোমার ভালো লাগে না, তাই আমাকে ডেকে বলেছেন তোমার সাথে। ছি, আবার দুষ্টুমি। আসলে সিপাহ সালার কি বলছেন তা শোনাও না ভাইয়া। সাইমা বলল, হ্যাঁ, সিপাহ সালার বলছেন আগামীকাল বাদ আসর তোমার সাথে আমার। সাইমা একটু রেগে গিয়ে বলল, তোমার সাথে আমার কি? মাথা না মুন্ডু? আরে বুঝবে বুঝবে, আগামীকাল আসুক, তারপর দেখবে সুন্দরী। ও বুঝেছি, অপারেশনে পাঠাবে ভাইয়া? না, ওসব নয়। আমির মোহতারাম বলেছেন আমাদের পর্দার খেলাফ হচ্ছে, এতে গুনাহ হচ্ছে। জেহাদের ময়দান হলো পবিত্র ময়দান। এই গুনাহ থেকে বাঁচানোর জন্য তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল ফুফাজিকে এনে বাদ আসর আমাদের শাদী মোবারক সুসম্পূর্ণ করবেন। তারপর আমাদের জন্য নিবৃত স্থানে একটি তাঁবু রচনা করে দেবেন, সেখানে আমরা। আমার কথা শুনে সাইমা একটু হেসে দীর্ঘশ্বাস ছাড়ল। পরক্ষণেই মুক্তার দানার মতো কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমরা নিজ নিজ তাঁবুতে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন ফজর নামাজ আদায় করে দ্রুতগামী দুটি অশ্ব নিয়ে ছুটে গেলাম বাজারে। অল্প সময়ের মধ্যে সওদাপাতি করে চলে আসলাম ফুফাজির কুটিরে। সেখানে জোহর নামাজ আদায় করে খানাপিনা সেরে ফুফাজিকে সঙ্গে নিয়ে 3টার দিকে জাবালার পাদদেশে মার কাজে ফিরে আসলাম। কফিমা বিবাহের কথা শুনে খুবই খুশি হলেন ও আমাদের সুখময় দাম্পত্য জীবন কামনা করে দোয়া করলেন। আমরা মার কাজে ফিরে আসার সংবাদ পেয়ে অন্যান্য মুজাহিদরা দেখার জন্য ছুটে আসলেন। আমির সাহেব একজন মুজাহিদকে জিজ্ঞেস করলেন, তোমাদের কাজ কতটুকু হয়েছে? মুজাহিদ উত্তর দিলেন, হুজুর, সম্পূর্ণ কাজ সুচারুরূপে সমাধা করেছে। যদি আরও কিছু করতে হয় তবে করা যাবে। আমির সাহেব আমাকে, ফুফাজিকে ও আরও কয়েকজন মুজাহিদকে সঙ্গে নিয়ে উত্তর পশ্চিম দিকে হাঁটতে লাগলেন। সামান্য একটু এগিয়ে দেখি আমাদের জন্য সবুজ রঙের একটি তাঁবু রচনা করা হয়েছে। বেশ কতটুকু জায়গা নিয়ে লতা পাতার বেষ্টনী দেওয়া হয়েছে। এরই 5-7 হাত দূর দিয়ে কলকল রবে প্রবাহিত হচ্ছে এক নির্ঝরিণী। জায়গাটা খুবই মনোরম। সকলেই জায়গাটা পছন্দ করলেন। ঝর্ণার সন্নিকটেই পত্র বেষ্টিত গোছলখানা ও একটু দূরে শৌচাগার। ফুফাজি কাপড় চোপড়গুলো সাইমার খিমায় পৌঁছিয়ে দিয়ে বললেন, মা, তুমি গিয়ে ঝর্ণার পানিতে গোসল করে এগুলো পরিধান করো। সাইমা ভেবে অস্থির, কি থেকে কি হতে চলেছে। সে গোসল করে নিজেই নিজেকে সাজালো। সাইমা এই সময় মনে মনে ভাবছিল, হায়, আমি কত কনেকে সাজিয়েছি, আর নিজেই আজ নিজেকে সাজাচ্ছি। আজ কোথায় আমার বান্ধবী আমিনা, তাহমিনা, তৃষ্ণা, মাসুমা, পারভিন ও সফুরা? আসরের নামাজ আদায় করে আমি সেনাপতির সামনে বসলাম। ফুফাজি সাইমা থেকে অনুমতি আনার জন্য তার তাঁবুতে গেলেন। সাইমা ফুফাজির নিকট অনুমতি চেয়েছে বটে, কিন্তু মোহরের ব্যাপারে একটি দাবি করে বসল। তা হলো, মোহরের পরিবর্তে আমাকে খোবায়েবের ক্লাসিন কুফটি দিতে হবে। ফুফাজি এতে রাজি হয়ে গেলেন। আমির সাহেব নিজেই বিবাহ পড়ালেন। তারপর খেজুর ছড়িয়ে অলিমা খাওয়ালেন। সবাই আমাদের জন্য দোয়া করলেন। দিনমণি এতক্ষণে পশ্চিম গগনে দ্রুত পালানোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছে। রক্তিম আভা ছড়িয়ে দিয়েছে পশ্চিম আকাশে। পক্ষীকুলের কণ্ঠে সন্ধ্যার আগমনী বার্তা বেজে উঠছে। সকলেই সন্ধ্যা উপাসনার জন্য তৈরি হচ্ছে। সিপাহ সালার আমাকে পাঠিয়ে দিলেন সাইমার তাঁবুতে। সেখানে আমি সাইমাকে পশ্চাতে রেখে সর্বপ্রথম নামাজের ইমামতি করলাম। তারপর সুন্নত আদায় করে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম। সাইমাও শুকরিয়ার নামাজ আদায় করে জমিনে লুটিয়ে পড়ে মহান রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করতে লাগল, প্রভু হে, তোমার প্রশংসা করার সাধ্য আমার নেই, তথাপি আমি তোমার প্রশংসা করছি। তুমি সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য। হে আমার মাওলা, আমার পাপরাশি কুলহীন পারাবারের ফেনার চেয়েও অধিক।
দয়া করে সবগুলো অপরাধ নিজ গুণে ক্ষমা করে দাও। এক সময় আমি তোমার দরবারে প্রার্থনা করেছিলাম, হে আল্লাহ, আমার শুভ পরিণয় হোক জিহাদের ময়দানে এবং একজন মুজাহিদের সাথে, যেন তাকে জিহাদের মতো গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদতে সাহায্য করতে পারি। আমার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা আজ তুমি পূরণ করেছ। হে আমার মাওলা, বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে যেন আমি শাহাদাতের নিয়ামত লাভ করি, সে তৌফিক দান করো। অরণ্যের মধ্যে আমাদের দাম্পত্য জীবনের 3 দিন কেটে গেল। চতুর্থ দিনে এক ঘোড়সওয়ার মুজাহিদ গোয়েন্দা এসে কমান্ডার ইন চিফের নিকট সংবাদ পৌঁছালেন, আমরা যে এখানে অবস্থান নিয়েছি সে সংবাদ বলশেভিকরা জেনে ফেলেছে। এখানকার রাস্তাঘাট, মুজাহিদ সংখ্যা ও রসদপত্রের তথ্য তারা সংগ্রহ করেছে। ভৌগোলিক অবস্থানও ভালোভাবে জেনে নিয়েছে। 30,000 সৈন্য ও বিপুল গোলা বারুদ, কামান ও অশ্বারোহী নিয়ে যে কোনো সময় আমাদের উপর চারদিক থেকে আক্রমণ চালাতে পারে। মুস্তফা কামাল পাশার অনুগত বাহিনীর একজন গুপ্তচরের মাধ্যমে তারা এই সংবাদ পেয়েছে। বলশেভিকরা সমস্ত শহর, উপশহর, জেলা ও থানা শহর সহ সমস্ত হাটবাজার, রাস্তাঘাট, নৌপথ কবজা করে নিয়েছে। শুধু তুর্কিস্তান কামাল পাশার নিয়ন্ত্রণে। সেখানে আরবি বর্ণমালা বাদ দিয়ে ল্যাটিন বর্ণমালা চালু করা হয়েছে। তার প্রতিবাদ করার অপরাধে 3,000 আলিমকে একই সাথে শহীদ করে দেওয়া হয়েছে। তুর্কিস্তান এখন পুরোটাই কামাল পাশার অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে। এখনই পরামর্শ করে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। সেনাপতি এ সংবাদে ঘাবড়ে গেলেন, সাথে সাথে বিপদ সংকেত বাজিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে সকল মুজাহিদ দৌড়িয়ে হেডকোয়ার্টারে চলে আসলেন। সিপাহসালার আবদুল্লাহ বিন আকিল দাঁড়িয়ে মুজাহিদদের লক্ষ্য করে বললেন, ওহে আমার জানবাজ মুজাহিদ সাথী ও বন্ধুরা, তোমরা আমার কথাগুলো মনোযোগের সাথে শোনো। হতে পারে এটাই আমার বিদায়ী ভাষণ। প্রিয় বন্ধুরা, ইসলামের প্রাণকেন্দ্র তাসখন্দ, সমরখন্দ, বুখারা, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান সহ ছোট বড় বেশ কটি রাষ্ট্র বলশেভিকরা দখল করে নিয়েছে। তুর্কিস্তান রয়েছে কামাল পাশার নিয়ন্ত্রণে। আজ আমরা চতুর্মুখী সংকটে পড়ে আছি। শত্রুরা মুনাফিক চরের মাধ্যমে আমাদের অবস্থান জেনে নিয়েছে। যে কোনো মুহূর্তে আমাদের উপর ঝটিকা আক্রমণ হতে পারে। কয়েকশো মুজাহিদদের মোকাবেলায় 30,000 বাহিনী লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছে। এদের মধ্যে রয়েছে শক্তিশালী আর্টিলারি ডিভিশন ও অশ্বারোহী এবং কমান্ডো বাহিনী। অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত 30,000 বাহিনীর সাথে কুলিয়ে ওঠা কতটুকু সম্ভব হবে তা একমাত্র আল্লাহই জানেন। হে আমার প্রাণপ্রিয় মুজাহিদ বন্ধুরা, এই স্থান ত্যাগ করে অন্য কোথাও যাওয়ার মতো স্থান আমাদের নেই। লোকালয়ে আশ্রয় নেওয়াও সম্ভব নয়, কারণ আমাদের জনগণই আমাদের ধরিয়ে দেবে। কাজেই এই স্থান পরিত্যাগ করা কিছুতেই সম্ভব নয়। প্রিয় মুজাহিদ ভাইরা, কাফিরদের নিকট আত্মসমর্পণ করা কোনো মুজাহিদদের জন্য শোভা পায় না। হয় শহীদ, না হয় গাজী। আমাদেরকে এই দুটির যে কোনো একটি বেছে নিতে হবে। সাবধান, সাবধান! এক বিন্দু রক্ত থাকতেও পিছপা হবে না, আর কিছুতেই ধরা পড়া যাবে না। অন্যথায় নির্যাতন সহ্য করে ঈমান টিকিয়ে রাখা খুবই কঠিন হবে। আমার মনে হয় এটাই আমাদের আখেরি পরীক্ষা। আল্লাহ হয়তো আর পরীক্ষা নেবেন না। এখন থেকে তোমরা যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো। বেশি বেশি তওবা, ইস্তিগফার ও তাসবিহাত পাঠ করতে থাকো। অচিরেই হয়তো আমরা তুর্কিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হজরত আনোয়ার পাশা শহীদ রহমতুল্লাহর নিকট গিয়ে মিলিত হব। পরদিন সকাল 9টায় সঙ্গীরা সকালে নাস্তার জন্য বসেছে। এমন সময় পাহারাদার সাথীরা দৌড়িয়ে এসে বলল, আমাদের চারদিকে বলশেভিক ও লাল ফৌজরা ঘিরে রেখেছে। সৈন্য সংখ্যা নির্ণয় করা আদৌ সম্ভব নয়। এর মধ্যেই দুশমনের পক্ষ থেকে কামান দাগানো হলো। সাথে সাথে হেডকোয়ার্টার সহ বেশ কটি গুরুত্বপূর্ণ মোর্চা মাটির সঙ্গে মিশে গেল। বেশ কজন মুজাহিদ শহীদ হয়ে গেল। অবশিষ্ট মুজাহিদরা দুশমনের উপর ব্যাপক গোলাবর্ষণ করতে লাগলো। আমিও সাইমাকে নিয়ে বাংকার থেকে বেরিয়ে এসে গুলি ছুটতে লাগলাম। এর মধ্যে আমার পাশে সাইমা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। আমি তাকে ধরার চেষ্টা করলে সাইমা হাসতে হাসতে বলল, প্রিয়তম খোবায়েব, আমার জন্য অযথা পেরেশান হয়েও না। আমি আমার মাওলার নিকট ফিরে যাচ্ছি। ওই তো জান্নাতের প্রহরীরা আমাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে আছে। আর কিছু বলতে পারল না সাইমা। জিহাদের ময়দানে জীবন প্রদীপ নিভে গেছে বীরঙ্গনা সাইমার। আমি তাকে রেখে একটু এগিয়ে দেখি দুশমন অতি নিকটে এসে গেছে। ওরা গাছের আড়াল থেকে দেখে দেখে গুলি ছুড়ছে। আমিও ক্লাসিনকোভের ব্যারেলটি দুশমনের দিকে তাক করে গুলি ছুড়তে লাগলাম। দ্বিতীয় খণ্ড সমাপ্ত।